জায়গায় পুলিশকে অপব্যবহার, অপপ্রয়োগ করা হয়েছে এবং কোথাও কোথাও সনাতন ধর্ম যারা মানেন তাদের আস্থার উপরেও আঘাত করা হয়েছে। আমি 5টি ক্ষেত্রে ঘটনা উল্লেখ করব এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা জানাবো। প্রথম হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে, সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। পুলিশের সঙ্গে বচসা হয়। পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বল প্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কিভাবে বিবস্ত্র অবস্থায় দেহটাকে নিয়ে গেছিল। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলে। একজন রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন, তিনি শিলিগুড়িতে একটি অস্থায়ী কাজ করতেন। তার বাড়িতে তিনি এসেছিলেন গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে। উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন দরজা খোলে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন, তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহোদয়, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে
প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন, তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। উনি একটি লেকচার দিতে গেছিলেন, ভাষণ দিতে বেনারসে। তার আগে তিনি 2/4/2025, তার আগে 3/7, অনেকগুলো ডেট আছে, শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। তৃতীয় ঘটনা, এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন, সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। काली माता की जय, माता काली की जय, माता काली की जय।
হবে, অপেক্ষা করুন, হবে, প্রসিডিওর আছে, প্লিজ ট্রাস্ট মি। মাননীয় সদস্যগণ, এবার দি বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 16 অফ 2026। উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ জানাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিল নম্বর 16